যারা সত্যি কথা বলতে গেছেন তাদের দিয়ে বাধ্যতামূলকভাবে বাই প্রেশার কাউকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কথা বলানো হয়েছে, কাউকে বলা হয়েছে এটা মেনে নাও, কাউকে ডেথ থ্রেট দেওয়া হয়েছে, এমনকি অভিযোগ এলো যে গুলি করে মেরে দেওয়ার কথাও বলা হয়েছে। এর থেকে ভয়াবহ ঘটনা আমার মনে হয় যে ভারতবর্ষের কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতে যাদের হাতে বা যাদের দায়িত্বে পরিচালনার কথা ছিল কোথাও হয়েছে কি কোনোদিন? আমার মনে হয় যে সমগ্র পশ্চিমবঙ্গ যেমন এই অন্ধকার থেকে মুক্তি পেতে চেয়েছে, ঠিক তেমনি আজ এখানে যারা এসেছিলেন, যারা জানাতে চেয়েছেন, এই ভয়াবহ ঘটনা শুনে আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে। সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই তারা কোন যন্ত্রণায় ছিলেন যে চাপিয়ে দেওয়া ইচ্ছা সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হওয়ার কোনো যোগাযোগ নেই গুলি করে অবধি মেরে দেওয়া হবে। এ ভয়াবহ। ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত এবং করা হবে। যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত এবং আইন যে কথা বলে সেই অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। এই প্রথম বলতে পারলাম তারা নাম নিয়ে নিয়ে বলছেন যে স্বরূপ বিশ্বাস কি করেছে যন্ত্রণা। তারা বলছেন, আমরা তো জানতে এসেছি, তারা যেটা জানিয়েছেন সেই রিপোর্ট আমরা জমা দেব, এইটুকুই তো খুব স্বাভাবিক নিয়ম। এবং নতুন সরকার স্পষ্টতই পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে যে এই অরাজকতার যে পরিবেশ, এই যে স্বৈরাচারের পরিবেশ, যেখানে গুলি করে অবধি মেরে দেওয়া হবে টলিউড ইন্ডাস্ট্রিতে যারা পরিচালনা করতেন তাদের ইচ্ছার সঙ্গে হ্যাঁ হ্যাঁ না মেলান, পরিচালক হোক, অভিনেতা হোক, প্রযোজক হন, টেকনিশিয়ানস ভাই হন, তাদের মারধর করার কথা আপনারা শুনতে পেলেন। ব্যান করে দেবার কালচার, তার কাজ বন্ধ করে দাও, এই সমস্ত কিছুগুলো আউট। কার্ড নিয়ে, টাকা নিয়ে কার্ড দেওয়ার খেলা হয়েছে, কাজ পাননি বেছে বেছে, একে কাজ দাও, ওকে দিও না, ওকে আটকে দাও, সবকটাই কিন্তু ওই অবরোধ করে দাও স্বৈরাচারকেই প্রমোট করে। বিভিন্ন কি রুচি ফুচি কিসব ক্লাব শুনলাম যে সেখানে ডেকে নাকি মিটিং করানো হতো। এটা কোন রুচির কি পরিচয় আমি জানি না, এবং থ্রেট করাও হতো বলে লোকজন বলছে। আবার বলছি যে ভয় আউট, ভরসা ইন। না না না, ফর্ম হয় না, একদম বিষয় একদম এরকম নয়। কিভাবে এগোবে এই পরিবেশটাকে সহজ আর স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে যোগ্য মানুষেরা কাজ করবেন, সেটা করতে সেই নির্ণয়টা ডেফিনেটলি সরকার নেবে। আমাদের যে চারজন, আমি হই, পাপিয়াদি হই, রূপাদি হন বা হিরণ হন, আমাদের চারজনের ওপরে একটা পরিষ্কারই কথা বলবার, যে মানুষ কথা বলতে চাইছেন যেটা আগে বলতে পারতেন না, আজকে প্রত্যেকে যেটা বললেন যে আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে এই যে কথাগুলো বলতে পারছি, এটাই আমাদের একটা বাড়তি ভালো লাগে। এই পরিবেশটা টলিউড থেকে চলে গেছিল, সেটা যেই হোক, আমাদের এই যে কথাটা বলছেন, এই কথাটা আমাদের কাজই হচ্ছে সঠিক জায়গাতে পৌঁছে দেওয়া, তথ্য সংস্কৃতি মন্ত্রকে পৌঁছে দেওয়া এবং রেসপেক্টেড আমাদের মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারীর কাছেও সেটা যাওয়া, এবং সংশ্লিষ্ট দপ্তরের যারা আধিকারিকেরা রয়েছেন তারাও নিরপেক্ষতার সঙ্গে এটাকে অ্যানালিসিস করে এই যন্ত্রণা মুক্তির কাজে তারা অত্যন্ত সতর্কভাবে, মানে জাগ্রত হয়ে রয়েছেন।